নমস্কার বন্ধুরা, আমি সুকমল অরি এগ্রো ফার্মে আপনাদের স্বাগত। আজ আমি আমার যে ছোট্ট ড্রাগন বাগান তার একটা ছোট আপডেট নিয়ে এসেছি। লক্ষ্য করুন, এই পিলার দেখছেন, লোকাল রেডের পাশে আমি গত বছর তাইওয়ান পিঙ্কের প্ল্যান্টেশন করেছিলাম। ফলটা দেখুন কত বড়, এটা আরও 1-2 দিন রাখা যাবে হারভেস্ট করার জন্য। কত বড় ফল দেখুন, 450 গ্রামের নিচে হবে না। অথচ এই যে লোকাল ফলটা লক্ষ্য করুন, এই যে কতটুকু ফল, 250 গ্রাম বা 350 গ্রাম হবে, এর বেশি হবে না। তো আমরা আরও অন্য যে পিলারগুলোতে তাইওয়ান পিঙ্কের ফল আছে, চলুন ওগুলোতে আমরা ধীরে ধীরে দেখি। এই তাইওয়ান পিঙ্কের প্ল্যান্টেশন ডেটটা লক্ষ্য করুন, 7/9/2023, মানে ঠিক আজ থেকে 1 বছর আগে। তো এখান থেকে আমি কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে একটা ফল হারভেস্ট করেছিলাম এবং তার টিএসএস কত সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। 20.5 টিএসএস এসেছিলো, মানে অত্যন্ত মিষ্টি আর কি। হ্যাঁ, তো লক্ষ্য করুন আরও যে আমাদের পিলারগুলোতে তাইওয়ান পিঙ্ক ফল ধরে আছে, দেখুন ফলটা দেখুন কত বড় ফল, প্রায় 500 গ্রামের আশপাশে হবে। এবার আমরা আমাদের ট্র্যালিস যে সিস্টেমে আমরা ট্রায়াল ফার্ম করেছিলাম ওখানে যাব। চলুন, যে ট্র্যালিসটা আমি করেছিলাম এখানে তাইওয়ান পিঙ্কের, দেখুন এর প্ল্যান্টেশন ডেটটা 4/10/2023, মানে এখন 1 বছর হয়নি। অলরেডি এর আগেও আমার ফল হারভেস্ট হয়েছে, কিন্তু ফলের সাইজটা আপনারা লক্ষ্য করুন তাইওয়ান পিঙ্কের, অন্তত 500 গ্রামের উপর হবে। দেখুন তাইওয়ান পিঙ্কের ফল দেখুন কত বড় বড় এক একটা ফল। এটা হয়তো 350 হবে, এটা একটু ছোটো। এর লক্ষ্য করুন কত বড় ফল, ঠিক আছে। তো এরপর আমি আরও কয়েকটা ভ্যারাইটির আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, আমার মতে একটা গুরুত্বপূর্ণ এবং সবথেকে লাভজনক ভ্যারাইটি এটা হবে। এটা হচ্ছে জাম্বু রেড, মহারাষ্ট্রের জাম্বু রেড। দেখুন কোনো ফলই 400 গ্রামের নিচে নেই, বেশিরভাগ ফলই 400 গ্রাম উপরে। দেখুন একটা ডালে কতগুলো ফল ধরে আছে, কিন্তু ফলের সাইজগুলো লক্ষ্য করুন, দেখেছেন, অত্যন্ত বড় বড় ফল। আর এই ভ্যারাইটির আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে ফুল আসতেই থাকে, মানে থামে না আর কি। এই দেখুন ছোটো সাইজ, তার থেকে আরেকটু বড়, লক্ষ্য করুন এখানে তার থেকে আরেকটু বড় সাইজ। এটা অলরেডি লাল হয়ে গেছে। আবার দেখুন এই ছোটো ছোটো কুড়ি আসতে শুরু করেছে গাছে, এই যে লক্ষ্য করুন ছোটো ছোটো আবার কুড়ি আসতে শুরু করেছে। তো এটা হচ্ছে শ্রীলঙ্কান রেড। হ্যাঁ, শ্রীলঙ্কার গাছের গ্রোথ একটু তুলনামূলক কম, কিন্তু ফলটা মোটামুটি ভালোই হয়েছে, 350 গ্রামের উপরেই হবে। গাছ অ্যাকচুয়ালি এখনও ম্যাচুরিটি হয়নি। তো এবার আমি আমার যে তাইওয়ান মিবাবো ছিল, সেই মিবাবোর আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। লক্ষ্য করুন এটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা পিঙ্ক রোজ, কত বড় ফল। কিন্তু আমি আপনাদের বলবো যে এর শেলফ লাইফটা খুব কম, আপনারা কমার্শিয়ালি জাতটা করবেন না। এবার আমি তাইওয়ান মিবাবো যেটা, সেই তাইওয়ান মিবাবোর আপডেটটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। লক্ষ্য করুন এই যে, এখন আমি গ্রাফটিং করিনি, কারণ গাছটা যখন আসে শুকিয়ে গেছিলো। তো এখন অলরেডি শ্যুট ছেড়েছে আর কি, অনেকটা বড় হয়েছে। কদিন পরে আমি প্রত্যেকটা কাঁটা এখান থেকে গ্রাফটিং করে দেবো অন্য গাছে। এগুলো মূলত হচ্ছে মালয়েশিয়ান রেড। মালয়েশিয়ান রেডটাও খুব ভালো জাত। হ্যাঁ, এই মালয়েশিয়ান রেডের উপরে আমি গ্রাফটিং করব, কারণ এটা রুট স্টক হিসেবে অত্যন্ত ভালো জাত একটা। চলুন এবার আমরা হচ্ছে সি ভ্যারাইটি দেখে নিই। সি ভ্যারাইটির একটা বিশেষত্ব হলো এই যে, সি ভ্যারাইটি কিন্তু অন্য ভ্যারাইটির থেকে একটু পরে পাকে। দেখুন ফলের সাইজ দেখুন, 400 গ্রামের আশেপাশে হবে। এখন কিন্তু গ্রিন হয়ে আছে সি ভ্যারাইটি, যেখানে অন্য ভ্যারাইটিগুলো কিন্তু পাকতে শুরু করেছে। অলরেডি আমি 2 দিন ধরে অন্য ভ্যারাইটিগুলো হারভেস্ট শুরু করেছি, কিন্তু এটা এখনও হয়নি। সি ভ্যারাইটি কয়েকদিন লাগবে, সময় লাগবে পাকতে। যে লক্ষ্য করুন এক একটা ফল কত বড়, ঠিক আছে। তো তার সঙ্গে আমার সেই LD5, এই যে LD5 আমি গ্রাফটিং করেছিলাম, একদম টপ গ্রাফটিং করেছি এইখানে। হ্যাঁ, তো লক্ষ্য করুন কত গ্রোথ হয়েছে, কিন্তু এখনও ফুল আসেনি।
ফুল আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার সঙ্গে আমি কিছুদিন আগে যেটা বড় জাতের হচ্ছে ইকুয়াডোর পালোরা, অর্থাৎ গ্রাফটিং, তো আপনার হচ্ছে হাইব্রিড পালোরা, যেটা 350-400 গ্রাম পর্যন্ত ওজন হয়। দেখুন প্রত্যেকটা গাছ শুট বেরিয়েছে। 10টা গাছ আমি হচ্ছে গ্রাফটিং করেছিলাম, প্রত্যেকটা গাছই শুট বেরিয়েছে। ঠিক আছে, এবার আমরা সেই বিখ্যাত ক্রসবিড ভ্যারাইটির আপডেটটা একটু দেখে নিই। চলুন। দেখুন ফলের সাইজ, এটা একটা অত্যন্ত অ্যাট্রাকটিভ জাত, বিশেষ করে ফার্মার বন্ধুদের কাছে। এই যে লক্ষ্য করুন, এটা হচ্ছে ক্রসব্রিড। এই ক্রসব্রিডের মধ্যেই আমার হচ্ছে একটা জাত লাগানো আছে, এটা হচ্ছে ন্যাচারাল মিস্টিক। এই যে লক্ষ্য করুন উপরে ফলটা ধরে আছে, এটা ন্যাচারাল মিস্টিক। এটা অনেকটা বড় ফল হয়েছে। ঠিক আছে, তো এবার আমি আমার যে অরিজিনাল মোরক্কান রেড তার একটু আপডেট আপনাদের সঙ্গে দিই, আপডেট শেয়ার করি। চলুন। এই যে দেখুন অরিজিনাল মোরক্কান রেড কত বড়, অন্তত 500 গ্রাম তো হবেই, কোনো ভুল নেই। কিন্তু এই অরিজিনাল মোরক্কান রেডে একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হলে ফলটা একটু ছোট হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, সবই লাল হতে শুরু করেছে। দেখুন কত বড় বড় ফল। হ্যাঁ, এখন যেমন খুব বড় বড় ফল হচ্ছে, শুরুতে অনেক বড় বড় ফল হয়েছিল, প্রায় 500 গ্রামের উপর। কিন্তু মাঝখানে যখন ঘন বৃষ্টি হতে শুরু করলো, তখন ফলগুলো একটু ছোট হচ্ছিল আর কি, লং শেপ, এবং ফলগুলো ছোট হচ্ছিল। দেখুন প্রত্যেকটা ফল কত বড়, একটা ডালে 2টো ফল আছে, তারপরেও দেখুন ফল কত বড়। এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান রয়্যাল রেড। ইন্দোনেশিয়ান রয়্যাল রেড, দেখুন ফলের সাইজ কত বড় বড় ফল। কিন্তু রয়্যাল রেডটা একটু ছোটো জাত। হ্যাঁ, রয়্যাল রেডের ফলগুলো কিন্তু ছোটো ছোটো হয়, অত বড় হয়নি, কিন্তু খুব মিষ্টি। এটা তো আমার ভিয়েতনাম হোয়াইট, ফল হয়েছিল একটা কদিন আগে, এখানে হারভেস্ট হয়েছে, অন্তত 500 গ্রাম ওজন হবে। এবার সে বিখ্যাত কেরালার যে আমেরিকান বিউটি, দেখুন ফল কত বড় বড় ফল, প্রত্যেকটা ফল বড় বড়। এই দেখুন প্রত্যেকটা ফল বড় বড়, লক্ষ্য করুন এই যে কত বড় বড় ফল সব। আর এই পুরো বেডটাই ছিল আমার হচ্ছে শ্রীলঙ্কান রেড। এখানেও 2-1টা ফল ধরে আছে, দেখিনি। এই যে শ্রীলঙ্কান রেডের গ্রোথটা কিন্তু কম। হ্যাঁ, প্রথমে ফলটা একটু ছোটো হয়েছিল, এখন আবার ফল বড় হতে শুরু করেছে। অ্যাকচুয়ালি গাছ যত গ্রোথ হচ্ছে, ফল তত বড় হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের সঙ্গে এটুকুই আপডেট শেয়ার করার জন্য আমি বাগানে এসেছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।